আসসালামু আলাইকুম। নতুন প্রতিদিন সংবাদ শিরোনাম পর্যালোচনা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো দেখে নেওয়া যাক আজকের প্রধান সংবাদপত্রগুলোর সংবাদ শিরোনাম। প্রথমে আমরা বাংলাদেশ প্রতিদিনের সংবাদগুলো পর্যালোচনা করব। বাংলাদেশ প্রতিদিন প্রথম যে নিউজটি হেডলাইন করেছেন সেটা হচ্ছে স্থবিরতা কাটেনি অর্থনীতির। আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নিয়েছে প্রায় 6 মাস অতিক্রান্ত হলো, কিন্তু বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলোতে এখনও স্থবিরতা কাটেনি। অস্থায়ীহীনতায় ব্যবসায়ীরা রয়েছে, দেশি বিদেশি বিনিয়োগ বাড়েনি, ব্যাংক খাতগুলো এখনও খাদের কিনারে, আর মূল্যস্ফীতি তো বলাই বাহুল্য। আরেকটা হচ্ছে যে সংবাদ শিরোনাম করেছে যে মাস্টার মাইন্ড প্রথম আলো ডেইলি স্টার, এটা এসব নিউজ করেছেন যে খালেদা জিয়া -2 যে ফর্মুলা 2007 সালের গণতন্ত্র ধ্বংসের জন্য ওরা এদের ভাষ্যমতে যে মাস্টার মাইন্ড ছিল প্রথম আলো এবং ডেইলি স্টার পত্রিকা। খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আবেদনের শুনানি, এটা এগুলো ছিল বাংলাদেশ প্রতিদিনের নিউজ হেডলাইনগুলো। এরপরে আন্তর্জাতিকভাবে হেডলাইন করেছে বাংলাদেশ প্রতিদিন 6 শতাধিক ফিলিস্তিনি বন্দীর মুক্তি আটকে দিল ইসরায়েল। আপনারা জানেন যে কন্ডিশন ছিল যে হামাস যদি ইসরায়েলি বন্দীদেরকে মুক্তি দেয় তাহলে তারা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিবে, কিন্তু হামাস তাদের কথা রেখেছে, কিন্তু ফিলিস্তিন নেতানিয়াহু তার কথা রাখেনি। এ ছিল বাংলাদেশ প্রতিদিনের হেডলাইনগুলো। এবার চলুন জানা যাক ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। এরাও হেডলাইন করেছে জিম্মিদের ফেরত পেয়েও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেননি নেতানিয়াহু। আসলে খুব ন্যাক্কারজনক ঘটনা, কারণ বন্দি বিনিময় চুক্তি অনুসারে বন্দি বিনিময় চুক্তি হয়েছিল যে তারা যদি তাদের বন্দীদেরকে মুক্তি দেয় তাহলে ওরাও এদের বন্দীদেরকে মুক্তি দেবে, কিন্তু সেটা নেতানিয়াহু করেনি। বিশেষ সংবাদে ইত্তেফাক লিখেছেন 20% নিম্নমানের বই সরবরাহের অভিযোগ ছোটো ছোটো পেজগুলোর বিরুদ্ধে। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম টেক্সট বোর্ড এখন পর্যন্ত স্কুলগুলোতে কোমলমতি বাচ্চাদের হাতে বই তুলে দিতে পারেনি। কন্ট্রাক্ট যাদের কাছে দেওয়া হয়েছিল এখনও তারা বই প্রিন্ট করতে পারেনি, এবং 20% বই খুব নিম্নমানের কাগজের মধ্যে প্রিন্ট করা হয়েছে। এই সম্পর্কে বিশেষ একটা সংবাদ ইত্তেফাক নিউজ করেছে যে 20% নিম্নমানের এই সরবরাহের অভিযোগ ছোট প্রেসগুলোর বিরুদ্ধে। আরেকটা যে প্রধান হেডলাইন দৈনিক ইত্তেফাকে খালেদা জিয়া সম্পর্কে, খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2রা মার্চ। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের 80 শিক্ষার্থী। ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচন দিতে চায় সরকার। জামায়াত নেতা আজহারের রেভিনিউ শুনানি মঙ্গলবার। রমজানে মসজিদের ভেতরে ও লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ করেছে সৌদি। সংস্কার কমিশনের সুপারিশ, জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব 5 স্থানীয় নির্বাচন। এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান সংবাদ শিরোনামগুলো। এবার চলুন প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো দেখে আসি। প্রথম আলো যে হেডলাইন করেছে সেটা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে চায় সরকার। ঢাকায় বিনামূল্যে চিকিৎসা ওষুধ দেবে জিপি ক্লিনিক। মানবতা বিরোধী অপরাধ, জামায়াত নেতা আজহারের রেভিনিউ শুনানি মঙ্গলবার। এই ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দেখে নেওয়া যাক কালের কণ্ঠ। কালের কণ্ঠে একই নিউজ, জুনে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, সংস্কার কমিশন। ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বেশি দূষণ যেখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সম্পর্কে
কালের কণ্ঠ লিখেছে, ধর্মীয় উস্কানি দিয়ে ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। ইসরায়েল সম্পর্কে তারা নিউজ করেছেন, 6 জিম্মিকে ফেরত দিয়ে ফিলিস্তিনিদের মুক্তি দিল না ইসরায়েল। চুরি, ছিনতাই, খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, র্যাব। নৈশভোটের সহযোগী এসপিরা পেয়েছেন দ্রুত পদোন্নতি। আজহারের মাহফিলে চুরি, 8 নারী আটক। বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানো, সংঘর্ষ, বরের চাচা নিহত। অনলাইনে চড়া দামে বিক্রি হচ্ছে কুম্ভ মেলার পানি। হামলার ঘটনায় মামিকে দায়ী করলেন দিতিকন্যা লামিয়া। পুঁজিবাজার সূচকের ওঠানামায় চলছে লেনদেন। অস্ত্রসহ নিষিদ্ধ ছাত্রলীগের 2 নেতা পুলিশের জালে ধরা। বিবিসিকে 3,98,000 মার্কিন ডলার জরিমানা করল ভারত। এই ছিল কালের কণ্ঠের আজকের সংবাদ শিরোনামগুলো। এখন চলুন দেখে নেওয়া যাক নয়া দিগন্ত। দৈনিক নয়া দিগন্ত, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করল ইসরায়েল। এটিএম আজহারের মামলার রিভিউ শুনানি মঙ্গলবার। ছাত্রদের নতুন দল গঠনের শেষ পর্যায়েও সংকট কাটেনি, যেটা জাতীয় নাগরিক কমিটি কর্তৃক একটা যে রাজনৈতিক দল গঠিত হয়েছে, এর আন্ডারে একটা ছাত্র সংগঠন গঠন করবে, সে সম্পর্কে বলা হয়েছে। ভারতের সুড়ঙ্গে আটকে পড়া 8 শ্রমিকের ভাগ্য অনিশ্চিত। দুদক ও গোয়েন্দা জালে 120 আমলা। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামত করায় বিএনপির লক্ষ্য, তারেক রহমান। জমি পাহারার মতো ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, সিইসি। মার্চে রাজনৈতিক দলগুলোর সাথে আবার বসবে ঐক্যমত কমিশন। 147 চিকিৎসকের পদে কর্মরত 14 জন সেবাবঞ্চিত রোগীরা। বাংলাদেশে এমন একটি ফার্ম $29 মিলিয়ন পেয়েছে যেখানে মাত্র 2 জন কর্মী, ট্রাম্প। এই ছিল নয়া দিগন্তের শিরোনামগুলো। এবার চলুন মানব জমিনের শিরোনামগুলো দেখে আসি। ওরা হেডলাইন করেছে, আনন্দবাজারের প্রতিবেদন, নতুন দল বুধবার, নেতৃত্বে এক ঝাঁক জামায়াতের ছাত্র। আনন্দবাজারের প্রতিবেদন, নতুন দল বুধবার, নেতৃত্বে এক ঝাঁক জামায়াতের ছাত্র। ইসরায়েলের নতুন নাটক, বন্দি ফিলিস্তিনের মুক্তি আটকে দিলেন নেতানিয়াহু। জামায়াত নেতা আজহারের রিভিউ শুনে মঙ্গলবার। পশ্চিমবঙ্গে আনার হত্যার তদন্ত এখনও চলছে, খুনের মোটিভ অজানা। পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। মাস্ককে আরও আক্রমণাত্মক হওয়ার আহ্বান ট্রাম্পের। আরও তারা হেডলাইন করেছে, কারা থাকছেন নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে। এই ছিল দৈনিক মানব জমিনের শিরোনামগুলো। এবার চলুন দেখে নেওয়া যাক যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। যুগান্তর থেকে সংবাদ শিরোনাম। দৈনিক যুগান্তর, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের 80 শিক্ষার্থী। 17 বছর পর গ্রামের বাড়িতে বিএনপি নেতা বাবর। জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ দুদকের আবেদন শুনানি হবে 2রা মার্চ। ওরা নিউজ করেছে, ইলন মাস্ককে আরও আক্রমণাত্মক হওয়ার আহ্বান ট্রাম্পের। র্যাবের গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত, র্যাব ডিজি। ফ্রান্সের ছুরিকাঘাতে নিহত 1, যে দাবি করল ম্যাক্রো। এ ছিল যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। এবার চলুন দেখে আসা যাক ইনকিলাবের সংবাদ শিরোনামগুলো। দৈনিক ইনকিলাব বাংলাদেশ এবং চীনের সম্পর্কে একটা
প্রতিবেদন লিখেছে, সেটা হচ্ছে চীনের বন্ধুত্বে বহুমাত্রিক সম্ভাবনা। এটা খুব জরুরি বিষয় যে বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া জরুরি, এবং এ বিষয়ে এই প্রত্যাশা হয়তো বা এটা নিউজটা আমি একটু পরেই শোনাচ্ছি। উন্নয়ন, বিনিয়োগ, শিল্পায়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষায় বহুমুখী গুরুত্ব। চট্টগ্রাম কক্সবাজার গণদম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিয়ে সহজ যোগাযোগের সুবর্ণ সুযোগ। চীন ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলতে শুভ সংকেত। চীনের বন্ধুত্বে বহুমাত্রিক সম্ভাবনা। বাংলাদেশের প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ চীন। চীনের সাথে বাংলাদেশের বিরাট আমদানি ও রফতানি বাজার। দুই দেশের মধ্যে বার্ষিক প্রায় $32 বিলিয়ন ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালিত হচ্ছে। সুতরাং চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। তো আরেকটা যেটা প্রতিবেদন করছে, খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি 2রা মার্চ। ছুরি ছিনতাই, খুন প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে র্যাব মহাপরিচালক। পুরো 4 দিন বন্ধ থাকার পর বড়বুকিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত করল ইসরায়েল। ট্রাম্পের আশা, ইউক্রেন দ্রুতই খনিজ চুক্তি মেনে নেবে। দীর্ঘ 18 বছর পর তুরস্কে তৈরি কার্পেট সাজানো হচ্ছে সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদে। কাল চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এটা দৈনিক ইনকিলাবের একটা হেডলাইন, যে কাল চীনে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এবার মার্কিন বিমান ঘাঁটিতে বন্দুকধারীর গুলিতে নিহত 1। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ঢাকার পথে কুয়েটের শিক্ষার্থীরা। গাজায় ধ্বংসস্তূপে মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা। পশ্চিম তীরে 2 ফিলিস্তিনি শিশুর পিঠে গুলি করে হত্যা করল ইসরায়েল। আওয়ামী লীগের ফেসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের নামের তালিকা প্রকাশ। দৈনিক ইনকিলাব এটা হেডলাইন করেছেন যে আওয়ামী লীগের ফেসিবাদী মন্ত্রী, উপদেষ্টা ও এমপিদের নামের তালিকা প্রকাশ। 44তম বিসিএস এর 1350 প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ। এই সপ্তাহে রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমাধান হতে পারে, হোয়াইট হাউস। বিয়েবাড়িতে সাউন্ড বক্স বাজানো নিয়ে মারধর, নিহত 1। নেতানিয়াহুর বিরুদ্ধে হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের অভিযোগ। এই ছিল দৈনিক ইনকিলাবের শিরোনামগুলো। এবার চলুন দেখে নেওয়া যাক নতুন প্রতিদিনের সংবাদ শিরোনামগুলো। নতুন প্রতিদিন আজকের সংবাদ শিরোনাম করেছে যে এটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও নতুন পাঠ্যপুস্তক এর ব্যাপারে যে দেরি হচ্ছে সে বিষয়ে একটা করছেন। আর একটা হচ্ছে ওই ট্রাম্পের যে $29 মিলিয়ন নিয়ে বাংলাদেশ সম্পর্কে মন্তব্য, এটা নিয়ে হেডলাইন করা হয়েছে। বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে অজানা সংস্থাকে $29 মিলিয়ন বলেছেন ট্রাম্প। স্টারলিংক সম্পর্কে, বাংলাদেশ স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবার মান ও মূল্য নির্ধারণের জন্য গণশুনানি চেয়েছে বাংলাদেশ মুঠোফোন অ্যাসোসিয়েশন। এই ছিল নতুন প্রতিদিনের সংবাদ শিরোনাম। এটা একটু পরে শোনাচ্ছি নতুন প্রতিদিন থেকে। ট্রাম্প বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে অজানা সংস্থাকে $29 মিলিয়ন। ট্রাম্প এটা বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে এমন একটি সংস্থা, যার নাম আগে কেউ শুনেনি বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন ওই সংস্থার মাত্র 2 জন কর্মী কাজ করেন। ট্রাম্প এই অর্থায়ন নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি একেবারেই অস্বাভাবিক এবং অর্থ পাচারের বড় একটি উদাহরণ। শুক্রবার স্থানীয় সময় হোয়াইট হাউসে গভর্নরদের এক ওয়ার্কিং সেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার অর্থায়ন কীভাবে বিতরণ করা হচ্ছে তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। একই অনুষ্ঠানে ভারত, নেপাল সহ বিভিন্ন দেশে অর্থ সহায়তার বিষয়টি উল্লেখ করেন তিনি। হোয়াইট হাউস ইউটিউব চ্যানেলে তার বক্তৃতায় ভিডিও প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ট্যাক্স পেয়ারদের অর্থ আমরা কাদের দিচ্ছি সে বিষয়ে আরও বেশি স্বচ্ছ থাকা উচিত। অর্থ বরাদ্দের বিতর্ক সম্পর্কে বলা হয়েছে, 15 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা ভিত্তিক বিভাগ ডিইউজি জানিয়েছিল বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশে নানা প্রকল্পের অর্থায়ন বাতিল করা হয়েছে। ডিইউজি তাদের ভেরিফাইড
হ্যান্ডেলে জানিয়েছিল, ডিওজি তাদের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জানিয়েছিল, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে দেওয়া প্রকল্প স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে বরাদ্দকৃত $29 মিলিয়ন বাতিল করা হয়েছে। এই প্রকল্পটি মূলত বাংলাদেশের রাজনৈতিক প্রতিষ্ঠান ও দলগুলোর কার্যক্রমকে সমর্থন করার জন্য পরিকল্পিত ছিল, তবে ট্রাম্পের ভাষ্যমতে এই বরাদ্দ একটি ভয়ঙ্কর ভুল এবং সম্পূর্ণ অনৈতিক। ডিওজিওর এই ঘোষণার পর শুক্রবার ট্রাম্প ফের এই অর্থ বরাদ্দ প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি শক্তিশালী করতে $29 বিলিয়ন দেওয়া হয়েছে এমন একটি সংস্থাকে যার নাম কেউ জানে না। মাত্র দুজন লোক কাজ করেন যেখানে, অথচ তারা এত বড় অঙ্কের অর্থ পেয়েছে। ট্রাম্প আরও উল্লেখ করেন যে এই অর্থ বরাদ্দের যথার্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণ আরও সচেতন হওয়া উচিত। তিনি আরও বলেন, ছোট ছোট সংস্থা বিভিন্নভাবে অর্থ পায়, কেউ $10,000, কেউ $20,000, কিন্তু এই সংস্থা পেয়েছে $19 মিলিয়ন। আমরা নিশ্চিত তারা দারুণ খুশি হয়েছে এবং শিগগিরই ভালো কোনো বিজনেস সময়কে বড় প্রতারণার উদাহরণ হিসেবে স্থান পাবে। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়ন ব্যবস্থায় বড় ধরনের দুর্নীতি অব্যবস্থাপনা রয়েছে, যা জনগণের অর্থ অপচয় করছে। এ ছিল আজকের সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি।